আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা হেডার এবং ফুটার নিয়ে আলোচনা করব। যদি আমি ব্রেক সিস্টেমের ক্লাসে হেডার এবং ফুটার নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, তারপরে আমরা আজকে হেডার এবং ফুটার নিয়ে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব, কারণ আজকের টপিক হচ্ছে হেডার এবং ফুটার। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে দেখেন, আমরা যদি আবার একটু এখানে যাই, যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি যে হেডার এবং ফুটার। হেডার এবং ফুটারে কি রয়েছে? বেসিক হেডার ফুটার ইনসার্ট। সেখান থেকে আমরা পেজ নাম্বার, ডেট এবং ডকুমেন্ট টাইটেল কিভাবে ইনসার্ট করতে পারি। যেহেতু এখানে লেখাই রয়েছে বেসিক হেডার এবং ফুটার ইনসার্ট, তাহলে দেখেন আমরা খুব সহজে বুঝে নিতে পারলাম যে হয়তোবা আমরা ইনসার্ট ট্যাব থেকে হেডার এবং ফুটার কি করতে পারবো? ইনসার্ট করতে পারবো। তাহলে চলুন আমরা ইনসার্ট ট্যাবে যাই। দেখেন আমি ইনসার্ট ট্যাবে চলে আসলাম। আসার পরে দেখেন এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, হেডার এবং ফুটার। আমি একটু মার্ক করিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আমি রয়েছি ইনসার্ট ট্যাব থেকে এখানে দেখতে পাচ্ছি হেডার এবং ফুটার। এখান থেকে আমরা পেজ নাম্বার এবং হেডার এবং ফুটার নিয়ে কাজ করতে পারবো। তাহলে আমরা এখান থেকে হেডার এবং ফুটার ইনসার্ট করতে পারছি। এছাড়াও আমরা দেখেন মাউসের কার্সর কোথায় রাখবো? হেডারে রাখবো। রাখার পরে এখানে দেখেন আমি যদি মাউসের বাম বাটনে দুইটা ক্লিক করলাম, তাহলে কি হয়ে যাচ্ছে? হেডার এবং ফুটার ইনসার্ট করতে পারছি, বা এখানে হেডার এবং ফুটার নিয়ে কাজ করতে পারছি। আমি ক্লোজ করে দিচ্ছি হেডার এবং ফুটার। এখন দেখেন আমি মাউসের ডান বাটন, মাউসের কার্সর হেডারে রেখে মাউসের ডান বাটনে কি করলাম? একটা ক্লিক করলাম, এরপরে এডিট হেডার চলে আসলো। আমি এখান থেকে হেডার এবং ফুটার এডিট করতে পারছি। তাহলে আমরা প্রথমে কি দেখব? আমরা প্রথমে দেখব যে পেজ নাম্বার আমরা কিভাবে ইনসার্ট করতে পারি। এখানে দেখেন হেডার এবং ফুটারের যে গ্রুপ রয়েছে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পেজ নাম্বার। এখানে চাপ দেওয়ার পরে আমরা পেজের কোন পজিশনে নাম্বার দেব, টপ অফ পেজ, বটম অফ পেজ, নাকি পেজ মার্জিনস, কারেন্ট পজিশন, তাহলে আমরা কোন পজিশনে পেজের নাম্বার দেবে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যে টপে পেজের নাম্বার দিয়ে দেখেন এখানে বিভিন্ন স্টাইল রয়েছে, বিভিন্ন স্টাইল থেকে আমি পেজের নাম্বার দিতে পারছি। তাহলে আমি এই স্টাইলটা বেছে নিলাম। এই স্টাইলে কি করলাম? পেজের নাম্বার দিয়ে নিলাম। দেখেন আমি যদি এটা একটু ছোট করি বা জুম আউট করি, তাহলে দেখেন প্রতিটা পাতায় কি হয়ে গেছে? আমরা পেজের নাম্বার ইনসার্ট হয়ে গেছে। দেখেন 1 2 3 4 পেজের নাম্বার কি হয়ে গেল? ইনসার্ট হয়ে গেল। এরপর আমরা যেটা দেখবো যে টাইম এবং ডেট। দেখেন ডেট কিভাবে ইনসার্ট করতে পারি। এই যে এখানে টাইম এবং ডেট, ইনসার্ট গ্রুপ থেকে টাইম অ্যান্ড ডেট, এখান থেকে আমি শুধু তারিখটা কি করতে পারি? ইনসার্ট করতে পারি। এছাড়াও টাইম সহ কি করতে পারি? ইনসার্ট করতে পারি নাম্বার, তারিখটা। দেখেন আমি এখানে ওকে করলাম, তারিখ সহ আমার কি হয়ে গেল? হেডারটা ইনসার্ট হয়ে গেল। এখানে কি রয়েছে? তারিখ রয়েছে এবং কোন সময়ে আমি এই হেডার এবং ফুটার ইনসার্ট করলাম সেটা রয়েছে। আমি এটা কেটে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে ডকুমেন্ট টাইটেল। দেখেন ডকুমেন্ট ইনফো থেকে আমি এই যে ডকুমেন্ট টাইটেল, এখানে বিভিন্ন টাইটেল দিতে পারি। আমি এখানে দিচ্ছি ICT হ্যাক্স। দেখেন আমার ডকুমেন্টের টাইটেল খুব সহজে দিয়ে নিতে পারলাম। তাহলে এইভাবে আপনারা পেজ নাম্বার, তারপরে টাইমের সঙ্গে ডেট বা শুধু ডেট দিতে পারেন। এছাড়াও আপনার ডকুমেন্ট কী করতে পারেন? টাইটেল ইনসার্ট করতে পারেন। তাহলে আমরা খুব সহজে এটা দেখে নিলাম। এরপর দেখেন ডিফারেন্ট ফার্স্ট পেজ, কভার পেজে হেডার দেখাবে না। এটার কারণ হচ্ছে দেখেন আমি যদি এখানে আসি, আমাদের কী হতে পারে? এটা হলো 4 পাতার একটা ডকুমেন্ট। এই ডকুমেন্টে কি হতে পারে? এই ডকুমেন্টে একটা প্রথম পাতা থাকে। এই প্রথম পাতাতে কি থাকবে? হেডার এবং ফুটার থাকবে না। কারণ হচ্ছে এটাতে আমরা হয়তো বা বিভিন্ন ডিজাইন করব বা বিভিন্ন লেখালেখি করব, বা এই ডকুমেন্ট কে তৈরি করছে, কোন জায়গায় যাবে, সেটা থাকতে পারে। এর জন্য আমরা সেখানে হেডার এবং ফুটার রাখি না। তাহলে কি করতে পারি? ডিফারেন্ট ফার্স্ট পেজে দেখেন আমি যদি ডিফারেন্ট ফার্স্ট পেজে একটা টিক করি বা টিক মার্ক করে দিই, তাহলে দেখেন হেডারটা কি হয়ে গেছে? ফার্স্ট পেজ থেকে চলে গিয়েছে। কারণ ওয়ার্ডটা বুঝেই নিচ্ছে যে ওয়ার্ড অ্যাপ্লিকেশন বুঝেই নিচ্ছে যে এটা হলো ফার্স্ট পেজ, এটা হচ্ছে কভার পেজ হিসেবে গণনা করবো আমি। তাহলে এখান থেকে আমি যখন টিক মার্ক করলাম, তাহলে সে নিজেই বুঝে নিচ্ছে। এরপরে আমরা যেটা দেখব যে ডিফারেন্ট ওড এবং ইভেন পেজ। দেখেন ডিফারেন্ট ওড এবং ইভেন পেজ কীভাবে হয়। আমি দেখেন এখানে ডিফারেন্ট ওড এবং ইভেন পেজেস চাপ দিলাম। দেওয়ার পরে দেখেন আর কিছু পাতায় ICT হ্যাক্স রয়েছে। দেখেন কিছু পাতায় ICT হ্যাক্স রয়েছে এবং কিছু পাতায় কি নেই? হেডারে কোনো কিছু লেখা নেই। এর কারণ হচ্ছে দেখেন ওড পেজে সে কী করেছে? ওড পেজে সে ICT হ্যাক্স রেখেছে এবং ইভেন পেজটা যেহেতু ডিফারেন্ট হবে সেহেতু কী করেছে? সে এখানে কিছু রাখেনি। এখানে যদি আমি দিই IT অফিস,
দেখেন এখন এই ইভেন্ট পেজে কি হয়ে গেছে, আইটি অফিস হয়ে গেছে। অর্থাৎ এই একটি মাত্র টিক মার্কের মাধ্যমে আমরা ওড এবং ইভেন্ট পেজে কি করতে পারি, হেডার আলাদা আলাদা করতে পারি। আমি টিক মার্ক উঠিয়ে দিলাম, টিক মার্ক উঠিয়ে দিলাম। তারপরে টাইটেলটাও আমি টাইটেলটা থাকুক। তারপরে কি রয়েছে, এরপরে রয়েছে দেখেন সেকশন ভিত্তিক আমরা কিভাবে চ্যাপ্টার আলাদা করতে পারি। সেকশন ভিত্তিক অর্থাৎ সেকশন ভিত্তিক আমরা হেডার এবং ফুটার কীভাবে আলাদা করতে পারি সেটা আমি এখন দেখাচ্ছি। এইরকম হতে পারে যে আপনি চাচ্ছেন যে এই আইসিটি হ্যাক্স প্রথম পাতায় থাকবে, কিন্তু দ্বিতীয় পাতাতে কি থাকবে, আইসিটি হ্যাক্স থাকবে না। অর্থাৎ আপনি এখানে একটা সেকশন ব্রেক দিবেন এবং এই সেকশন ভিত্তিক হেডার এবং ফুটার আলাদা করবেন। আমি হেডার এবং ফুটার কী করে নিচ্ছি, ক্লোজ করে নিচ্ছি। নেওয়ার পরে আমি দ্বিতীয় পাতায় চলে আসলাম, আসার পরে চলে যাচ্ছি লেআউট ট্যাব। আপনারা আগের ক্লাস যদি না করেন তাহলে দেখে নেবেন, সেখানে আমি সেকশন ব্রেক সম্পর্কে আলোচনা করেছি। লেআউট ট্যাব থেকে ব্রেকস থেকে এই যে সেকশন ব্রেক নেক্সট পেজ, আমি এই পেজে সেকশন ব্রেক দিয়ে দিলাম। এখন যখন আমি হেডারটা এডিট করব, দেখেন হেডার কি হয়ে গেল, এডিট হয়ে গেল। এখানে দেখাচ্ছে হেডার সেকশন 1, হেডার সেকশন 2। আমরা এখন এখানে কি করব, সেকশন ভিত্তিক হেডার ফুটারে কি দেবো, আলাদা নাম দেব। তাহলে দেখেন এখানে আসার পরে প্রথমে কি করতে হবে, এখানে নাম যখন আপনি কেটে দেবেন, দেখেন সব জায়গা থেকে নাম কিন্তু কেটে যাচ্ছে। কিন্তু আপনি চাচ্ছেন যে না, এই আইসিটি হ্যাক্স এখানে থাকবে, দ্বিতীয় সেকশনে শুধু আইসিটি থাকবে। তাহলে কি করতে হবে, এই যে দেখেন আমাদের এখানে একটা অপশন রয়েছে লিঙ্ক টু প্রিভিয়াস বন্ধ করা, সেকশন হেডার ইন্ডিপেন্ডেন্ট করার কি চাবিকাঠি। এটাই এখন আমরা কাজ করছি। এখানে দেখেন এই যে লিঙ্ক টু প্রিভিয়াস কি করলাম, আমি লিঙ্ক টু প্রিভিয়াস করা রয়েছে। লিঙ্ক টু প্রিভিয়াস হচ্ছে আগের সেকশনের সাথে আপনার কি লিঙ্ক হবে পরের সেকশন, আমরা কি করব না, আমরা কি করব আলাদা হেডার ফুটার করব। তাহলে লিঙ্ক টু প্রিভিয়াস কি করলাম, উঠাই দিলাম এবং এখানে হ্যাক্স আমি কেটে দিচ্ছি। দেখেন এখন কিন্তু প্রথম সেকশনে কি থাকলো, আইসিটি হ্যাক্স থাকলো, দ্বিতীয় সেকশনে কি থাকলো, আইসিটি। তাহলে খুব সহজে আমরা এখানে কি করতে পারছি, সরি এটা যেহেতু টাইটেল আকারে এই জন্য এরকম দেখাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। দেখেন আমি এখানে কি করব, আইসিটি হ্যাক্স লিখছি, আইসিটি হ্যাক্স, এবং দ্বিতীয় সেকশনে শুধু লিখছি আইসিটি। এখন যখন আমি হেডার এবং ফুটার ক্লোজ করব, দেখেন তাহলে এখানে কি থাকলো, প্রথম সেকশনে আমাদের থাকলো আইসিটি হ্যাক্স এবং দ্বিতীয় সেকশনে আইসিটি। এভাবে আপনারা খুব সহজে হেডার এবং ফুটারে আলাদা আলাদা কি করতে পারেন, নাম দিতে পারেন, এবং এই যে লিঙ্ক টু প্রিভিয়াস বন্ধ করার মাধ্যমে। এরপরে দেখেন পেজ নাম্বার কি করতে পারি, পেজ নাম্বার স্টার্ট এনি ফরম্যাট, স্টার্ট ফ্রম এনি নাম্বার। তারপরে বিভিন্নভাবে আমরা কি করতে পারি, পেজ নাম্বার ইনসার্ট করতে পারি, সেটা আমি আগের ক্লাসে দেখিয়েছিলাম। তারপরে আমি এখানে দেখাচ্ছি আবারও আপনাদের। দেখেন এখানে কি করলাম, পেজ নাম্বার দিয়ে নিচ্ছি। আমি অন্য ডকুমেন্টে যাই, এই ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে আমি হেডারটা এডিট করে নিচ্ছি। নেওয়ার পরে দেখেন আমি পেজ নাম্বার দিচ্ছি, পেজ নাম্বার দিয়ে দিলাম। পেজ নাম্বার দেওয়ার পরে আমি চাচ্ছি যে এখানে এই যেহেতু আমার 4 পাতার একটা ডকুমেন্ট, 4 পাতার ডকুমেন্টে 1 এবং 2 কি থাকবে, প্রথম 2 পাতাতে 1 এবং 2 থাকবে, এবং পরেরগুলোতে আমি এ বি বা রোমান সংখ্যা দিতে যাচ্ছি। তাহলে আমি কি করব, আমি প্রথম পাতাতে 1 রাখবো এবং এখানে কি করতে চাচ্ছি, এখানে আমি এ বি দিয়ে শুরু করব। তাহলে আমি এখানে একটা কি করে নিচ্ছি, সেকশন ব্রেক দিয়ে নিচ্ছি। দেখেন ব্রেকস থেকে সেকশন ব্রেক দিয়ে নিলাম, হেডারটা এডিট করছি। করার পরে দেখেন হেডার সেকশন 1, হেডার সেকশন 2। এখান থেকে আমি কি করব, এই যে লিঙ্ক টু প্রিভিয়াস কি করব, বন্ধ করে দেব। আগের এই সেকশন 1 এর সাথে লিঙ্ক হবে না। এখন আমি এখান থেকে পেজ নাম্বার ফরম্যাট পেজ নাম্বারস, এখান থেকে আমি দেখেন এখান থেকে এবি করে দিচ্ছি, স্টার্ট অ্যাট কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন করলে কি হবে, এই যে 1 রয়েছে, এরপরে ইংরেজি বর্ণমালার বি কি দ্বিতীয় অক্ষর না, তাহলে বি থেকে শুরু হবে। কন্টিনিউয়াস ফ্রম প্রিভিয়াস সেকশন দিলে, আর স্টার্ট অ্যাট দিলে এ থেকে শুরু হবে। তাহলে আমি এ থেকে শুরু করলাম, দেখেন 1 এ। তারপরে এখানে যদি আমি চাই যে এখানে একটা সেকশন ব্রেক দিব, এবং এখানে কি হবে, রোমান সংখ্যা থেকে শুরু হবে। তাহলে আমি লেআউট ব্রেকস সেকশন ব্রেক দিয়ে নিলাম, হেডারটাকে এডিট করলাম। করার পরে এখানে আমি পেজ নাম্বারে চলে গেলাম, ফরম্যাট পেজ নাম্বারস, এখানে আমি রোমান হরফ দিয়ে দিচ্ছি।
স্টার্টেড দেখেন এখানে রোমান হরফে চলে আসলো। তাহলে আপনারা খুব সহজে এভাবে কি করতে পারেন, এই যে ডিফারেন্ট পেজে পেজ নাম্বার দিতে পারেন। এরপরে দেখেন ফিল্ড, এখান থেকে আমরা কি করব, ফাইল নেম। ফিল্ড থেকে আমরা কিভাবে হেডারে ফাইল নেম দিতে পারি সেটা এখন দেখে নেব। এই দেখেন আমরা এই যে এখান থেকে আমরা এই যে ডকুমেন্ট ইনফো থেকে আমরা ফাইল নেম খুব সহজে দিতে পারি। দেখেন আমাদের এই ফাইলের নাম কি এখানে দেখাচ্ছে, একটি ছোট শহরের নিরিবিলি কোনায় দাঁড়িয়ে ছিল এক আইটি অফিস, সেটা হচ্ছে আমাদের ফাইল নেম। তাহলে আমরা ডকুমেন্ট ইনফো থেকে খুব সহজেই ফাইল নেম দিতে পারলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে অথর নেম, অর্থাৎ এই ডকুমেন্টটা কে তৈরি করেছে সেটাও আমরা এখান থেকে দিতে পারবো। এই যে ডকুমেন্ট ইনফো থেকে এই যে অথর, এই দেখেন আমার নাম চলে আসলো, কারণ এটা কে তৈরি করেছে, এই যে দেখেন এটা এমডি তাইফুল ইসলাম তৈরি করেছে। এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে লাস্ট মডিফাই ডেট, অর্থাৎ এই ডকুমেন্টটা কবে লাস্ট মডিফাই করা হয়েছে সেটা আমরা দেখতে পারি। সেটা আমরা কিভাবে দেখব, সেটা দেখার জন্য এখান থেকে আমরা এই যে ফিল্ডে যাব, যাওয়ার পরে দেখেন এখানে টাইম অ্যান্ড ডেট দেখতে পারবো। এখান থেকে এই যে সেভ ডেটে যাওয়ার পরে আমি যখন ওকে দিব, দেখেন তাহলে এটা কি রয়েছে, লাস্ট মডিফাই হয়েছে 2 তারিখে 12:25। তাহলে আমি খুব সহজে এটা করে নিতে পারছি। তাহলে আমি এখানে যতগুলো আলোচনার বিষয় রয়েছিল সবগুলো দেখে নিলাম। এরপরে আমি আপনাদের অতিরিক্ত কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের কি রয়েছে এখানে 4টা পেজ না, আমি এই ডকুমেন্টটা ক্লোজ করে দিচ্ছি, দেওয়ার পরে আমি আবার ওপেন করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের 4টা পেজ, দেখেন পেজ 1 of 4, অর্থাৎ আমাদের এখানে 4টা পেজের মধ্যে আমরা প্রথম পেজে রয়েছি। এটা আপনি হেডারে কিভাবে দিবেন যেন আপনি প্রথম পাতাতে বুঝতে পারেন যে আপনার এই ডকুমেন্টটি 4 পাতার। সেটা করার জন্য আমরা হেডারটাকে এডিট করে নিলাম, নেওয়ার পরে দেখেন আমরা দিচ্ছি যে আমরা লিখছি পেজ, তারপরে দিলাম পেজের নাম্বার দিচ্ছি আমরা, যে কারেন্ট পজিশন থেকে আমরা এটা দিয়ে নিলাম নাম্বার 1 অফ, তারপরে আমরা চলে যাব কুইক পাথ থেকে ফিল্ড থেকে আমরা দিব হলো পেজেস। পেজ দিলে দেখেন 1 of 1, 2 of 2 আমরা কোন পাতায় রয়েছি সেটা দেখাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমাদের প্রথম পাতাতে দেখাবে যে পেজ 1 of 4, মানে আমরা 4 পেজের মধ্যে কি রয়েছি, প্রথম পাতাতে রয়েছি। সেটা দেখেন কুইক পাথ ফিল্ড থেকে আমরা এই যে নাম্বার অফ পেজেস, দেখেন নাম্বার অফ পেজেস। তাহলে কি হয়ে গেল, আমরা এখন প্রথম পাতায় রয়েছি, কিন্তু 4টা পেজের মধ্যে আমরা প্রথম পাতায় রয়েছি। এরপরে আমরা 4টা পেজের মধ্যে দ্বিতীয় পাতায় রয়েছি। এরপরে আমাদের আর একটা জিনিস প্রয়োজন হয় অনেক সময়, যে আমরা এই ফাইলটা কোথায় সেভ করে রেখেছি আমরা সেটা হেডারে দেখাবো। তার জন্য আমরা কি করব, দেখেন আমরা এখানে যাব, আমরা ডকুমেন্ট ইনফোতে আসলাম, এই যে ফাইল পাথে কি দেখাচ্ছে, দেখেন এই ডকুমেন্টটা আমার সি ড্রাইভে রয়েছে, ইউজারের তাইফুল ডেস্কটপে রয়েছে, একটা ছোট শহর নিরিবিলি কোণায় দাঁড়িয়ে আছে, এখানে এই নামে সেভ করা রয়েছে। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম যে আমাদের ফাইলটা কোথায় সেভ করা রয়েছে, সেটা আমরা হেডারে ইনসার্ট করতে পারি। বা অনেক সময় এরকম হয় যে আপনাকে একটা ফাইল কি করেছে, ওপেন করে দিয়েছে এবং আপনাকে বলছে যে এই ফাইলটা কোথায় রয়েছে হেডারে দেখান, তখন আপনাকে এইভাবে দেখানোর প্রয়োজন হতে পারে। তাহলে আমরা খুব সহজে বুঝে নিলাম যে আমাদের এই যে হেডার এবং ফুটারের যে আলোচনাগুলো ছিল সেখান থেকে দেখে নিলাম এবং অতিরিক্ত আরও 2টা বিষয় আমরা জেনে নিলাম। এরপরে যদি আপনাদের আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন। সেটা এর জন্য আমাদের কি রয়েছে, আলাদা সাপোর্ট মেম্বার রয়েছে যারা আপনাদেরকে সবসময় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তো আজকের ক্লাস ছিল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।